আনহু যে বাতিলের কাছে আর এক মুহূর্তের জন্য মাথা নত করা নয়, ইসলামের সত্য বাণীকে কারো কাছে চাপিয়ে রাখার জন্য নয়, পাহাড়ের ওই চূড়ায় দাঁড়িয়ে পদদেশে নয়, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কে আছো এই আওয়াজকে নিভিয়ে দিতে চাও, দমিয়ে দিতে চাও? কেউ পারবে না। যদি আরবের বুকে সারা পৃথিবীতে কোন ব্যক্তি তার মাথা উঁচু করে আমার সামনে দাঁড়াতে চাও, তাহলে আমি ওমরের সামনে চলে আসো, তোমার সাথে আর আমার সাথে তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। কেউ আসলো না, দাঁড়ানোর সাহস পেল না। ইসলাম শক্তিশালী হয়ে গেল, ইসলাম মজবুত হয়ে গেল। আজও পর্যন্ত সেই আজান সেভাবে আছে কি নাই? বড় দয়া, বড় মায়া, বড় কৃপা যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই মায়া, দয়া, অনুগ্রহ না করতেন, তাহলে হয়তোবা আমরা এখানে জুমার সালাত আদায়ের জন্য আসতে পারতাম না। অনেকের ইচ্ছে ছিল যে আজকের এই জুমার সালাত আদায় করবে, কিন্তু তারপরেও আসতে পারেনি। হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, বা এমন একটি ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছে যে ব্যস্ততা জুমার সালাত আদায় থেকে পিছপা করে দিয়েছে। আবার এমন মানুষ আছে সমাজের মাঝে যারা দেখতে অনেক অনেক সুদর্শন, খুব চমৎকার চেহারার অধিকারী, বিবেক বুদ্ধির কোনোভাবে কমতি নেই, টাকা পয়সার তো অভাবই নেই, কিন্তু আজকের এই জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসবে সেই চিন্তাও তার ভেতরে নেই। এমন আছে কিনা ভাই? অভাব নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা, অর্থ, বিত্ত, টাকা পয়সা, কোন সম্পদ, এগুলি কিছুই দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার আমল, বান্দার কলব, এটা দেখবেন। তো আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ইনসানের ভালোবাসা, মানব জাতির ভালোবাসা কেমন হওয়া দরকার সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলতে চেষ্টা করব। আমি কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এবং নবীকে বললেন, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও ভাই? যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসো। তাকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বাসতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই কথা বলতে বললেন কে? আল্লাহ তাআলা বলতে বললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে কি হবে নবীকে ভালোবাসলে? আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। শর্ত হলো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি পছন্দ করো, আমি আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে আমি পৃথিবীতে যে মহামানবকে পাঠিয়েছি, এমন একজন মানুষকে আমি নবী হিসাবে দুনিয়াতে আমার এই জগতে প্রেরণ করেছি। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন আখলাক, চরিত্র, আদর্শ, নীতি, নৈতিকতা
এমন ব্যক্তির কোন ব্যক্তি আজ পর্যন্ত এখন পর্যন্ত নেই এবং কিয়ামত পর্যন্ত এমন ব্যক্তি আর আসবেন না, আর আসবেন না। এজন্য তোমাদের মন গড়া ভাবে, খেয়াল খুশি ভাবে, যার যেভাবে ইবাদত করতে ইচ্ছে হয় সে সেভাবে ইবাদত করলে, কেউ মাজারে চলে গেল, কেউ কোন দরগায় চলে গেল, কেউ বা হিন্দুদের মন্দিরে যে কোন পূজার সামগ্রী দিয়ে সেখানে বললো এটাও তো তারা পূজা করে, অর্চনা করে, আমরা দিলে দোষ কি? না না না, মন গড়া ভাবে কোনো ইবাদত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল স্বরূপ প্রেরণ করেছেন, মডেল স্বরূপ প্রেরণ করেছেন। তুমি যদি একটা বাড়ি করো তাহলে সেখানেও তুমি মডেল খুঁজতে চেষ্টা করো, অনেক আগ থেকে চিন্তা করো যে আমি কোন ডিজাইনে বাড়ি করব, ঠিক কি ঠিক না ভাই? চিন্তা করা হয় যে আমি কোন ডিজাইনে বাড়ি করব, আমি কোন ডিজাইনের গাড়িটা কিনবো, আমি কোন ডিজাইনে আমার বাড়ির সামনেটা সাজাবো, এই চিন্তাগুলি করো। কিন্তু এমন চিন্তা তোমার ভেতরে আনতে হবে, তোমার চুলগুলি তুমি কিভাবে কাটবে, তোমার দাড়িগুলি তুমি কিভাবে রাখবে, তোমার গায়ের ড্রেসটা কেমন হবে, তোমার সালাত কেমন হবে, এগুলি যদি সব কিছু তুমি ঠিক করতে চাও তাহলে আমি যে নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি এই নবীর অনুসরণ তোমাদেরকে করতে হবে। এই অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 11 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমাদের জন্য রাসূলের মাঝে, নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ। নবীর মাঝে রয়েছে কি আদর্শ ভাই? উত্তম আদর্শ। তোমরা কিভাবে ইবাদত করবে, তোমরা কিভাবে পথ চলবে, দৃষ্টি কেমন রাখতে হবে, মানুষের সাথে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, তোমার পিতার সাথে তোমার আচরণ কেমন হবে, তোমার নেতার সাথে তোমার আচরণ কেমন হবে, এর প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মুসলমানদের নবী নাকি সমগ্র মানব জাতির নবী? সমগ্র মানব জাতির নবী। কিন্তু মানুষদেরকে, মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, অনেকেই বলে ফেলবে যে সে আমাদের নবী, উনি হচ্ছেন আমাদের নবী। অন্য ধর্মের লোকেরা বলবে না, উনি আমাদের ধর্মের না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়ে নবী, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এবং আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আপনি যেমনি ভাবে নবী আবার পৃথিবীবাসীর জন্য রহমত, এই রহমত শুধুমাত্র মানুষের জন্য নয়, এই রহমত পশু পাখি পৃথিবীর সকল সৃষ্টিকুলের জন্য আপনি রহমত। কিভাবে সেটা রহমত? আপনাকে যে নবী করে পৃথিবীতে প্রেরণ করলাম, এই বার্তা যারা গ্রহণ করবে আর এই বার্তা গ্রহণ করার পরে যারা ইসলামের পথে চলবে, তারা আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহকে আল্লাহ বলবে, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে এবং আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকবে, আমার সকল ইবাদতগুলি করবে। যতদিন পর্যন্ত করবে আমি আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবীকে টিকিয়ে রাখব। আর এই পৃথিবীতে যেদিন একটা মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকবে না, সকাল তো সন্ধ্যা হয়ে গেল, আবার সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, কিন্তু কোন মানুষ আল্লাহ বলে ডাকলো না, তখন আল্লাহ বলবেন এই পৃথিবী আমার জন্য আর প্রয়োজন নেই। কেননা আমি এই পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। আমি রবের ইবাদত করব, তাহলে লাভ কি হবে? আমি রবের লাভ নেই আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলতেছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি ইবাদত করো তাহলে আমি রবের বিন্দু বিন্দু পরিমাণ কোনো লাভ নেই, লাভ হলো তোমাদের জন্য। তোমরা যদি ইবাদত করো তাহলে আমি আল্লাহ যে জান্নাতের ঘোষণা দিয়ে রেখেছি এই জান্নাত তোমাদের জন্য। আর যদি তোমরা সেই ইবাদত না করো তাহলে তোমরা ইবাদত না করলে ক্ষতিগ্রস্ত কি হবা? আমি যেমনি ভাবে জান্নাত বানিয়ে রেখেছি আবার তেমনি ভাবে জাহান্নামও বানিয়ে রেখেছি। আমি তোমার যে ব্রেন আছে এই ব্রেনের ডান পাশে ভালো কাজগুলি সেট আপ করে দিয়েছি, বাম পাশে ভালো কাজগুলি রয়ে গিয়েছে, অর্থাৎ যে খারাপ কাজ সেটা রয়ে গিয়েছে। তোমার বাম পাশের ব্রেন তোমাকে বলবে যে তুমি খারাপ কাজ করো, নামাজ না পড়ে এই কাজটা তুমি করো, সেটা হবে আল্লাহ বিরোধী। আবার ডান পাশ বলবে না না না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কিসের নামাজ ছেড়ে দিয়ে তুমি এই কাজে যেতে চাও, এটাকে বাদ দিয়ে তুমি সালাত আদায় করো, কারণ তোমার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহান, আমি আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করিনি যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে মানুষ করে পৃথিবীতে প্রেরণ করলেন। রব্বুল আলামিন চাইলে আমাকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, যেমনি ভাবে গরু ছাগল বানাতে পারতেন। পারতেন কি পারতেন না ভাই? গরু ছাগল বানাতে পারতেন। এই গরু ছাগল যদি বানাতেন তাহলে কুরবানির সময় হয়তো বা আমাদেরকে খেয়ে ফেলতেন, জবাই হয়ে যেতাম, অথবা দিনের অন্য কোনো সময় আমাদেরকে জবাই করে ফেলতো। আমাদের কিয়ামতে ওই হিসাব ছিল না, জান্নাত জাহান্নামের ফয়সালা ছিল না, শুধুমাত্র একটি হিসাব ছিল, গরু হলে আরেক গরু আল্লাহর কাছে অভিযোগ করতে ভাবে আল্লাহ আমার শক্তি কম ছিল, ওর শক্তি বেশি ছিল, ওর শিংগুলি খুব বড় বড় ছিল, আমাকে এমন জোরে সে শিং দিয়ে ধাক্কা দিয়েছিল, ফেড়ে চুড়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন আমি আজকে আপনার আদালতে ওকে আসামির কাঠগড়ায় দেখতে চাই। আল্লাহ বলবে আজ আমি তোমাকে শক্তি দিয়ে দিলাম, তুমিও তাকে কি করো, আরেকটি ধাক্কা দিয়ে দাও। তারপরে আল্লাহ তাআলা বলতেন কুনতু তুরাবা, কি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিলেন খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ আমি আল্লাহ তোমাকে আর জিনকে পৃথিবীতে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য তোমাকে, তুমি মানুষকে, এই মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল এই মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতি পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। মানতে হবে কি হবে না ভাই? মানতে হবে। আমরা বলে থাকি মুসলমান, জীবনের 40টা বছর পার হয়ে গেল, ঘরে ফার্নিচার কিনতে পারলাম, অনেক আসবাবপত্রের মালিক হতে পারলাম, সুন্দর বাড়ি গাড়ি করতে পারলাম বন্ধু, আবার এনআইডিতে মুসলমান সেটাও সুন্দর করে লিখতে পারলাম যে আমি মুসলিম, ধর্ম কি মুসলিম। কিন্তু যদি বডির দিকে তাকানো হয়, অনেকের চেহারার দিকে তাকালে মুসলিম না নন মুসলিম বোঝা যায় না, ঠিক ঠিক না, বোঝা যায় না। প্রথমত যে কাজ ছিল চেহারার দিকে তাকানোর পরেই বুঝার কথা ছিল যে এই লোকটা মুসলমান। খ্রিস্টান ধর্মের লোক বলতো না, মনে হচ্ছে যে আমাদের ধর্মের না, কারণ আমাদের ধর্মের থাকলে কেডু সহ অনেক কিছু থাকতো, একে যেভাবে ফ্রেশ দেখা যায় এই মানুষটাকে দেখে মনে হচ্ছে যে মুসলমান। হিন্দু তো আগেই বলবে মুসলমান। কিন্তু বর্তমান সময়ে আমাদের চেহারার যে অবস্থা, জীবনের অনেক বছর পার হয়ে গেল, এমনকি বুড়া হয়ে গিয়েছি, চুলগুলি শুভ্র হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, তারপরে মনে অনেক বড় হিম্মত আর শক্তি আছে। এবার দোকানে যে বলি আমার চুলগুলিকে কালো করে দাও, কিন্তু একটা সময় আল্লাহ নিজেই কালো করে দিয়েছিলেন, তোমার বয়স শেষ, টেম্পারেচার শেষের দিকে চলে যাচ্ছে, এজন্যই আল্লাহ তাআলা চুলগুলিকে শুভ্র করে দিচ্ছেন। বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে যে শক্তি আর পাওয়ার দিয়েছিলাম, তোমাকে দিয়ে অনেক ইবাদত করানোর ইচ্ছে ছিল,
যতটুকু করতে পেরেছো তো ততটুকু করেছো, বাকি এটা হৃদয়ের মাঝে আনো যে তোমার চিঠি চলে আসছে, চলে যেতে হবে অন্য দেশে, আলমে বরজাকে তোমাকে চলে যেতে হবে। এজন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানায় দেওয়ার পরেও আমরা দোকানে যে বলি আমার চুলগুলিকে কালো করে দাও, দাড়িগুলিকে কালো করে দাও। এবার এই ভাই যতই ইয়াং হতে চেষ্টা করো, আসলে কি ইয়াং হবে? কখনোই হবে না, সম্ভব না। নিজেকে কিছুটা পরিবর্তন করা সম্ভব হলে বয়স কখনোই পরিবর্তন করা সম্ভব হবে না বাস্তবিক পক্ষে। এনআইডিতে কমানো যেতে পারে টাকা পয়সা দিয়ে, যেটা রিয়েল আছে সেটা থাকার পরেও কমানো যায়, সেটা বাড়ানো যায়, কারণ টাকার নাম অনেক কিছু, টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে বান্দাকে পাঠালেন ওই দিন লিপিবদ্ধ করে দিয়েছেন, বান্দা আমি তোমাকে আজকের এই দিনে তোমাকে পৃথিবীতে পাঠালাম, আবার যেদিন তুমি ফেরত আসবে আমার কাছে চলে আসবে, রিটার্ন টিকিট তোমার সাথে দিয়ে দিলাম। আজরাইল সেটা দেখেও রেখেছে যে এই দিন তার জানকে কবজ করতে হবে। এই দিন কি করতে হবে? জান কবজ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতে তয়্যিবা আমাদেরকে দান করলেন, এই হায়াতের মাঝে যদি আল্লাহ তাআলার ইবাদত করে করে আল্লাহকে খুশি করতে না পারি, তাহলে মৃত্যুর পরের জগতে কি আল্লাহ তাআলাকে খুশি করব? সেটা কখনোই সম্ভব হবে না। প্রিয় ভাইরা, এজন্য বলছিলাম এনআইডিতে মুসলমান আছে, কিন্তু চেহারার মাঝে তাকালে মুসলিম না নন মুসলিম বোঝা যাচ্ছে না। খুব ভালো করে বুঝতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আমাদের জন্য যদি প্রেরণ করে থাকেন, তাহলে আমাদের নবীর দাড়ি ছিল কি ছিল না? যারা বলি ছিল কি ছিল না? ছিল। অন্যান্য নবীদের দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ছিল। তাহলে কোন ভূতে আমাকে ধরলো, কোন ইবলিস আমাকে আঁকড়িয়ে ধরলো যে আমি বলছি দীপ্ত কণ্ঠে মুহাম্মদকে নিয়ে যদি কেউ গালি দেয়, শরীরে এক বিন্দু রক্ত থাকতে থেকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের পার্লামেন্ট থেকে আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে যদি জিহাদ করতে হয়, তাহলে জিহাদ করে আমেরিকার পার্লামেন্টকে গুড়িয়ে দিয়ে প্রয়োজনে নবী মুহাম্মাদের মান ইজ্জতকে এই জমিনে অটুট রাখতে আমরা চেষ্টা করব কি করব না? আমরা চেষ্টা করে যাব। যদি কোন নাস্তিকবাদী গালি দিয়ে থাকে, আমেরিকার কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দিয়ে থাকে, আমরা এই বাংলাদেশে থেকে চরম পর্যায়ের প্রতিবাদ করতে চেষ্টা করি। সাথে সাথে বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশের যদি কেউ কখনো কোন ধরনের কটূক্তি করে, কোন বাজে মন্তব্য করে, যার দাঁড়িয়ে সেও কি করে, এখানে প্রতিবাদ করে কি করে না? প্রতিবাদ করে। কারণ প্রকৃতপক্ষে আমরা মুসলিম, উপরে বোঝা যাচ্ছে না যাচ্ছে, কলবের ভিতরে এমন ঈমান আছে যে ঈমান জ্বলে ওঠে। আমরা বলি তোমরা যদি প্রত্যাবর্তন করো, ফিরে আসো, তাহলে হয়তোবা তোমরা মাফ পাবে। নয়তো ইসলাম বলে কি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে গালি দেয়, তাহলে তাকে হত্যা করে দাও, পৃথিবী থেকে বিতাড়িত করে দাও, বিদায় করে দাও। ঠিক না? বিদায় করে দাও। আমরা সবাই চাই, তবে এটা আমাদের চাইতে হবে যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে প্রেরণ করা হয়েছে। আর যদি আমার মুখের মাঝে দাড়িটা চলে আসে, আমার গায়ে যদি পাঞ্জাবিটা চলে আসে, অর্থাৎ সুন্নাহ ড্রেসটা চলে আসে, আমার মুখের গালিগুলি যদি দূর হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় কথা বলেছেন, বড়কে যেভাবে শ্রদ্ধা করেছেন, ছোটকে যেভাবে স্নেহ করেছেন, আমি যদি আমার জায়গা থেকে সেই শ্রদ্ধা আর স্নেহ করতে পারি, তাহলে আমিও আমার জায়গা থেকে একজন দায়ী ইলাল্লাহ, আমিও আমার জায়গা থেকে একজন দায়ী ইলাল্লাহ এবং আশিক রাসূল, সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঠিক না? ফার্স্ট টাইম লাভবান হলাম, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারলাম, আবার বিশ্ব আশিক রাসূল হতে পারলাম। কিন্তু বর্তমান সময়ে বিশ্ব আশিক রাসূল যারা, তারা মাশাআল্লাহ চুলগুলি অনেক বড় রাখে, বাবি চুল যদি রাখে, সুন্নাহ হিসাবে যদি রাখে, সেটা সব হয়ে যাবে, দুঃখের কিছু নেই। কিন্তু মুখের দিকে তাকালে দাড়িগুলি নাই। আবার দেখা যায়
দাড়ি তো নাই, মোষ আর চুলগুলিকে মিলিয়ে ফেলেছে, ঠিক কি ঠিক না? মোষ আর চুল মিলিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ হিসেবে দাড়ি রাখার কথা বলে দিলেন, কিন্তু বান্দা তুমি দাড়ি রাখলা না, রেখেছো দাড়ি না রেখে মোষ, আবার রেখেছো চুল, মাথায় কি রেখেছো? জট রেখেছো। বলা হয়েছে তুমি কি করো? মসজিদে এসে সিজদা করো, আল্লাহ তাআলার কাছে তোমার সকল চাওয়াগুলিকে তুমি চেয়ে নাও, কিন্তু সেই চাওয়াগুলিকে না চেয়ে এবার আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চলে যাই এমন এক ব্যক্তির কাছে, যে ব্যক্তিও বলে 40 বছর ধরে গোসল করে না। আছে কি নাই? বাংলার জমিনে আছে কি নাই? তাদের কাছে যাওয়া যাবে? তাদের কাছে যাওয়া যাবে না। আমার সন্তান হোক চাই না হোক আমি মসজিদে যাবো, আমার সন্তান হোক চাই না হোক আমি আল্লাহর কাছেই যাবো। আমার যত প্রয়োজন আছে আমি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর পরাশক্তি জটালা ব্যক্তির কাছে আমরা আমাদের মাথা নত করতে পারি না, আমরা চাইতে পারি না। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি সন্তান দেওয়ার মালিক হন, রিজিক দেওয়ার মালিক হন, সুস্থতার মালিক হন, যে আল্লাহ পৃথিবীর শুরু জগতে ছিলেন শক্তিশালী, এখন এই সময় এসে বোধ হয় আল্লাহ তাআলা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ ঘুমাই না, শুধু ঘুমাই না বান্দারে, আমি আল্লাহ বিন্দু বিন্দু পরিমাণ তন্দ্রা যাই না। তন্দ্রা বলা হয় যে ঘুমের ঝিমটি আসা, একটু এরকম ভাবে ঝাঁকুনি দেওয়া, এটাকে বলা হয় কি? তন্দ্রা। তো আল্লাহ তাআলা একটু তন্দ্রান না, ঘুমান না। কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এই পৃথিবী এমন একটি ঝাঁকি খাবে, এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এজন্য আমি আল্লাহ পৃথিবীকে একটি থালার ভিতরে যদি 1000 প্রকারের খাবার থাকে, এই খাবারটা যার সামনে পরিবেশন করা হবে সে কি পরিপূর্ণভাবে খাবারগুলি দেখতে পাবে কি পাবে না? সম্পূর্ণভাবে খাবারগুলি দেখতে পাবে। পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের আহাল পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জগতের দিকে তাকিয়ে থাকেন, পৃথিবী অর্থাৎ আসমান থেকে জমিনের শেষ পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রতিটি মাখলুকাত কি করে? সবকিছুই আল্লাহ তাআলা দিনের আলোয় যেমনি ভাবে দেখেন, অন্ধকার গাঢ় কালো অন্ধকার রাতে যদি একটা কালো পিপীলিকাও চলে, ওই পিপীলিকার হাঁটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতেও যেমনি ভাবে দেখেন, দিনের বেলায়ও ঠিক তেমনি ভাবে দেখেন। তাহলে আমরা অনেক সময় আমাদের যুবক ভাইয়েরা একা ঘরে থাকে, একটা ফ্ল্যাট নিয়ে বাবা আছে, বাবা মা ভাই বোন অন্য রুমে থাকে, বড় ছেলেটাকে আলাদা একটা রুম দিয়েছে, ছেলেটা ভার্সিটিতে পড়ালেখা করে, এবার ওই রুমের ভিতরে বসে নেট কানেকশন আছে, ছেলেটা কি করছে বাবা মা জানে, হয়তো বা পড়ালেখা করছে, কিন্তু এই মোবাইল দিয়ে খারাপ কাজ করা যায় কি যায় না? খারাপ কাজ করা যায়, সে গুনার কাজ করতে পারে, কিন্তু গুনার কাজটা সে রুমে বসে করছে, মনে করছে আমার যুবক বন্ধু কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। না বন্ধু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমরা দুজন এখানে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন, হে আবু বকর, আমরা দুজনের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ। তাহলে বন্ধু বুঝতে হবে, আপনি যদিও একা একা নির্জনে ঘরের ভেতরে থাকেন, সেখানে যদি সওয়াবের কাজগুলি করেন, ওই সওয়াবের কাজগুলিকে দেখেন কে? পক্ষান্তরে আপনি যদি গুনার কাজ করেন, ওই গুনার কাজগুলি দেখেন কে? যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাহলে খুব ভালো করে বুঝতে হবে যে একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই একটা গুনার জন্য 8টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী হয়ে যায়? 8টা সাক্ষী হয়ে যায়। প্রথম সাক্ষী যে স্থানে করা হয়েছে, যে জায়গায় করা হয়েছে, এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিবে, এই জায়গা তার বিরুদ্ধে এই কথা বলবে, সাক্ষী দিবে যে আল্লাহ ও আমার জায়গায় বসে বসে, আমার উপরে বসে বসে এই অপরাধগুলি করেছিল, এই অপরাধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন, বান্দা
তুমি কি অপরাধ করেছিলে? কিছু বান্দা স্বীকার করবে, বলবে আল্লাহ করেছিলাম। আবার কিছু বান্দা সেখানেও বলবে আল্লাহ করি নাই, আল্লাহ করি নাই, অস্বীকার করে বসবে। অস্বীকার করে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, আল্লাহ তো জানেনি, বান্দাকে বলবেন বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেকগুলি সাক্ষী রেডি হয়ে আছে। এবার জায়গাকে জিজ্ঞেস করবে, জায়গা ও কি কোনো অপরাধ করেছিল? জায়গা বলবে আল্লাহ এই রুমের ভিতরে বসে বসে আমার উপরে বসে বসে অপরাধগুলি করেছিল। চোখকে জিজ্ঞেস করবে, চোখ বলবে আল্লাহ কিচ্ছু বলতে পারিনি, আমাকে দিয়ে খারাপ কাজগুলি দেখে দেখে সে করার আইডিয়া করেছিল। হাত বলবে আমাকে দিয়ে করেছিল। শরীর বলবে আমাকে দিয়ে করেছিল, ওখানে যে সে হেঁটে হেঁটে যে করেছিল। ফেরেশতা বলবে আল্লাহ এগুলি রেকর্ড আছে, আমলনামা পেশ হয়ে যাবে, সামনে চলে আসবে বন্ধু, বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য যখন একটা সওয়াবের কাজ করা হয়, সওয়াবের কাজ করার পরে যেমনি ভাবে রেকর্ড থাকে, গুনার কাজগুলি করার পরে এমনি ভাবে রেকর্ড থাকে। খুব সাবধান হয়ে যেতে হবে যে আমার রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আমার রবের কাছে আমাকে দাঁড়াতে হবে। তো রবের কাছে যে ব্যক্তি দাঁড়ানোর চিন্তা করে সেই ব্যক্তি কি কখনো অপরাধ করতে পারে? হ্যাঁ, অপরাধ করতে পারে না, অপরাধ হয়ে যেতে পারে। অপরাধ কি হয়ে যেতে পারে? স্বেচ্ছায় বুঝে আনন্দ চিত্তে কোন ব্যক্তি, কোন মুসলমান অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। তবে কখনো কোনো কারণে কোনো চাপে বেখেয়ালে হয়ে যেতে পারে, বাধ্য হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তখন সেই ব্যক্তির কাজ কি এমন ভাবে দিল থেকে তাওবা করা যে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে যে কয়দিন হায়াত দিয়েছেন আমি এমন ভাবে তাওবা করছি আল্লাহ যে এই হায়াতের মাঝে আর আমি কখনো অন্যায় করব না, অপরাধ করব না। মালিক আমি আপনার কাছে ওয়াদা করলাম রব্বুল আলামিন যে অপরাধগুলি করেছিলাম কেউ দেখে নাই মাবুদ রে, আমি আপনার কাছে তওবা করলাম, নির্জনে বসে বসে চোখের অশ্রুগুলো ছেড়ে দিলাম। আল্লাহ আমি মৃত্যু পর্যন্ত যেন এই অপরাধগুলি আর না করি, এই অপরাধগুলি যেন আর না করি। আপনি আমাকে সেই শক্তি দিয়ে দিন। এই কথাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। আর এই কথা শেখার পরে সাহাবায়ে কেরামগণ এই কথাই শিখেছিলেন, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু টাইমে ইসলামের পক্ষে ছিল না, ইসলাম গ্রহণ করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ না করে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ঠিক না? কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিবেন, হত্যা করতে গেলেন, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের মালিক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান দিয়ে দিলেন। কেমন ঈমান? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নবীকে শেষ করে দিবে, ইসলামকে এই পৃথিবী থেকে মিটিয়ে দিবে। সবেমাত্র ঈমান এনেছে, ঈমান আনার পরে বললেন ও আল্লাহর রাসূল আল্লাহ কি সত্য কিনা? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর আল্লাহ এক, আল্লাহ সত্য, আপনি কি আল্লাহর সত্য নবী কিনা এটা জিজ্ঞেস করলেন। বললেন হ্যাঁ আমিও আল্লাহর সত্য নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এতদিন মিথ্যার পেছনে লড়েছিলাম, আজ আমি সত্যের পেছনে লড়াই করব। যদি আল্লাহ সত্য হয়ে থাকে, আপনি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকেন, তাহলে আরবে এমন কি আছে যে মায়ের দুধ খেয়েছে? আমি ওমরের তরবারির সামনে আসতে পারবে, এসে এসে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যাও। আজ থেকে আজান হবে প্রকাশ্যভাবে। ওমরের তামান্না ছিল এমন একটি বাক্য দিয়ে আজান হবে, যে আজানটা প্রকাশ্যে দেওয়া হবে, সবার সামনে দেওয়া হবে। আর আজানটা দেওয়ার সাথে সাথে মানুষগুলি যেন জড়ো হয়ে একত্রিত হয়ে সালাত আদায় করতে আসে। সেই তামান্না অনুযায়ী আজানের বাক্যগুলি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে এই বাক্যগুলি বলা হবে
যাতে করে সকলেই কর্ণকহরে চলে যায় আর সকল মুসলমান আমরা যেন একত্রিত হতে পারি। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ ছিল। দিনটা কুফরিতে ভরা, ইসলামকে শেষ করে দিবে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সামান্য সময়ের মাঝে এমন ইমানের অধিকারী হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, মহিলা সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যাবেন, এমন সময় মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে যুদ্ধাবাজ হিসেবে যারা যুদ্ধ করবে সৈনিক সিলেক্ট করছেন। এমন সময় এক মহিলা সে তার দুধের বাচ্চাকে এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার এই ছোট্ট বাচ্চা তরবারি চালাতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তারপরে আমি নিয়ে এসেছি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ঢাল শর্ট আছে, আমি জানি তরবারি শর্ট আছে, আমার এই ছোট্ট কলিজার টুকরাটাকে যদি আপনি নিয়ে যান, যখন কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, কমপক্ষে আপনি আমার সন্তানকে ধরে তীরটাকে বাঁচাতে পারবেন, তীর থেকে আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল, সকলের মহিলার চেহারা পানে তাকিয়ে আছে। বলল, মহিলা, তুমি সত্যি সত্যি রাসূলকে অনেক বেশি ভালোবাসো, আমরা তোমাকে ঢুকতে দিতে চাই নাই, আমরা তোমাকে বাধা দিতে চেয়েছিলাম যে তুমি কেন ঢুকবে, তোমার এই ছোট্ট দুধের বাচ্চা দিয়ে কোনো উপকারে আসবে না, কিন্তু তুমি এমন দৃষ্টান্ত স্থাপন করলে যে নবীকে বাঁচানোর জন্য তোমার ছোট্ট বাচ্চাকে ঢাল হিসাবে তুমি দিতে চাও। কেমন ইমানের অধিকারী হয়েছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ইমানের অধিকারী হলেন, আবার সাহাবীগণ কেমন ইমানের অধিকারী হয়েছেন। প্রিয় ভাইরা, আমরাও সেই মুসলিম। আজ যদি আমরা নবীকে সরাসরি না দেখি, নবীর হাদিসগুলি আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঘরের মাঝে কোরআনের চর্চা করতে হবে। আপনি একটি আয়াত নেন, এই একটি আয়াত নেওয়ার পরে তারপরে আপনি আপনার ঘরের মাঝে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা করেন। আপনি একটি হাদিস পড়েন, হাদিস পড়ার পরে ঘরের মাঝে আপনারা আপনাদের ঘরের মাঝে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণটা করেন। তাহলে যে ঘরের মাঝে মা আছে, স্ত্রী আছে, যে স্ত্রীটা লাল শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে একদিন ঘরে এসেছিল, আবার একদিন সাদা কাপড় পরে এই ঘর থেকে বের হয়ে যাবে, সেই বের হওয়ার আগে প্রকৃতপক্ষে আপনার আমার মা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যেতে পারলো কিনা, আপনার আমার বোনটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যেতে পারলো কিনা, সে বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। যে লাল শাড়ি পরে এসেছিল সাজুগুজু করে, আজকে একটা ভিন্ন সাজে সাদা শাড়ি পরে এই ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর কখনো এই ঘরের আঙিনায় আসবে না, আর কখনো বাবা বলে ডাকবে না, আর কখনো ভাই বলে ডাকবে না, আর কখনো স্বামীর পাশে এসে কোনো চাহিদা প্রকাশ করবে না, মানুষটা পৃথিবী ছেড়ে চলে যাবে। তো সেই মানুষটাকে কি আমরা সাদা কাফনে যেমনি ভাবে সাজাতে পেরেছি, প্রকৃত পক্ষে তাকে ইমানের আলোয় সাজাতে পেরেছি কিনা? প্রিয় ভাইরা, আমরা ইমানের আলোয় আমাদের নিজেদেরকে সাজাতে চেষ্টা করব, আমাদের ঘরগুলিকে সাজাতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।